আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহব্বতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মহব্বত করব কিভাবে? মহব্বতের পদ্ধতিটা কিভাবে? মহব্বত তো সবাই করব, মহব্বত করব না এরকম মানুষ, এরকম মুসলমান পৃথিবীতে পাবেন না। একজন মুসলমান যদি সারা দুনিয়াতে খোঁজেন যে ভাই আপনি রাসূলকে মহব্বত করবেন কি করবেন না, কেউ বলবে যে না আমি মহব্বত করব না, এরকম মুসলিম পৃথিবীতে পাওয়া যাবে না। সবাই আমরা মহব্বত করি, কিন্তু মহব্বতের পদ্ধতিটা কি হবে, এটা ধরনটা কি হবে, এটা আমাদের জানা দরকার। কারণ নিজের মন গড়া মহব্বত করলে তো হবে না। মহব্বতটা যেহেতু একটা ইবাদত, তাহলে এটার একটা পদ্ধতিও আছে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। এক্ষেত্রে আমরা তিনটা জিনিস সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। এক নম্বর জিনিস হলো ফাদাইলু মুহাব্বতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করলে কি ফজিলত হবে। দ্বিতীয় বিষয় আকসামুন নাস বিইতিবারি হুব্বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং রাসূলের মহব্বতের দৃষ্টিতে মানুষকে আমরা কয় ভাগে ভাগ করব, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তিন নম্বর বিষয় যে কি কি পদ্ধতি, মূল গুরুত্বপূর্ণ পদ্ধতি যেগুলো আমরা অনুসরণ করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি বেশি মহব্বত করতে পারবো, ভালোবাসতে পারবো। তাহলে প্রথম বিষয়ে আসি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করার, ভালোবাসার ফজিলত, ফাদাইলু মুহাব্বতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কথা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা দুনিয়ার সকল মানুষের উপরে ফরজ। এটা খালি মুসলিমের উপরে ফরজ না, আল্লাহর জমিনে যত মানুষ আছে সকল মানুষের উপরে ফরজ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলিমের জন্য প্রেরিত হন নাই, দুনিয়ার সমস্ত মাখলুকাতের জন্য, সমস্ত আলমের জন্য এসেছেন। এজন্য সমস্ত আলম তার, সমস্ত আলমের জন্য তিনি রহমত স্বরূপ। সুতরাং সমস্ত আলম তাকে মহব্বত করা, তাকে ভালোবাসা ফরজ। এটা উসুলুদ দ্বীন, এটা উসুলুল ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় জানা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনা, এটা ঈমানের একটা উসুল, ঈমানের একটা মূলনীতি। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত ফরজ করে দিয়েছেন। সূরা আল আরাফের 158 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যিল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি ওয়াত্তাবিউহু লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি, আল্লাহর উপরে ঈমান আনো, নাবিয়্যিল উম্মি আমার রাসূলের উপরে ঈমান আনো। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, যে রাসূল আল্লাহর উপরে, আল্লাহর কালিমার উপরে ঈমান আনে। এরপর আল্লাহ পাক বলেন ওয়াত্তাবিউহু, একমাত্র ইত্তেবা করো, অনুসরণ করো ওই রাসূলকে, লাআল্লাকুম তাহতাদুন, তাহলেই তোমরা হেদায়েত পাবে। এখানে আল্লাহ পাক ঈমানদারদেরকে শুধু বলেন নাই, দুনিয়ার সকল মানুষকে বলছেন যে তোমরা ওই রাসূলের উপরে ঈমান আনো আর ওই রাসূলের ইত্তেবা করো, তাহলেই হেদায়েত পাবা। ওই রাসূলের অনুসরণ ছাড়া, ইত্তেবা ছাড়া দুনিয়ার কোনো মানুষের পক্ষে হেদায়েত পাওয়া সম্ভব নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত মিন লাওয়াজিমিল ঈমান, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটা ঈমানের একটা গুরুত্বপূর্ণ শর্ত। কেউ যদি সারা জীবন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সারা জীবন বলে, ঈমানদার হবে না। আব্দুল্লাহ বিন উবাই সহ মুনাফিকেরা এই কালেমা পড়ে নাই? কি মুনাফিক যারা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এরা কি এই কালেমা পড়ে নাই? এরা মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি দেয় নাই? দিয়েছে, কিন্তু মারা গেছে কুফরি অবস্থায়, কাফের হয়ে মারা গেছে এই মুনাফিকেরা। কেন? তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দেওয়ার জন্য যে শর্ত, সে শর্ত মহব্বত, তাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত না থাকলে ওই লোকের ঈমান আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ ঈমানদার নও
হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, যতক্ষণ না আমি তার কাছে তার মা বাবার চাইতে, সন্তান সন্ততির চাইতে, দুনিয়ার সকল মানুষের চাইতে বেশি মহব্বতের না হব, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ ইমানদার হইতে পারে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা ঈমানের শর্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, ঈমান আছে। মহব্বত নাই, ঈমান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করার নামান্তর। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, বুঝতে হবে আল্লাহর মহব্বত আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নাই, বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতও নাই। একটার সাথে আরেকটার সম্পর্ক। আল্লাহকে ভালোবাসতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে। মানে দুই ভালোবাসা, দুই মহব্বত, দুইটাই ঈমানের শর্ত, কিন্তু দুইটা একটার সাথে একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। সূরা আল ফাতহের ৮ এবং ৯ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিন একসাথে দুইটাকে একত্রিত করছেন। আল্লাহ পাক বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনবে। ঈমান আনার পরে রাসূলের জন্য কি করবে, আল্লাহর জন্য কি করবে, দুইটা একই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন। আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ। সূরা আল ফাতহের ৯ নম্বর আয়াত। প্রথম বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনবে। এখানে আল্লাহর কথা আগে বলছেন, রাসূলের কথা পরে বলছেন। কিন্তু এই আল্লাহ এবং রাসূলের জন্য কি করা লাগবে সেটা বলতে গিয়ে রাসূলেরটা আগে বলছেন, আল্লাহটা পরে বলছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া তুআযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আমার রাসূলকে মহব্বত করতে হবে, সম্মান করতে হবে, তাওকীর করতে হবে। ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাসবিহ পড়তে হবে, তাসবিহ পাঠ করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে তাসবিহটা কার? আল্লাহর। কিন্তু সম্মান, তাজিম, তাওকীর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। কিন্তু সেটাকে আল্লাহ পাক আগে বলছেন, আল্লাহটা পরে বলছেন। কারণ আল্লাহর তাসবিহ আদায় করতে হলে, আল্লাহর জিকির করতে হলে ওই নবী ছাড়া করা যাবে না। কারণ ওই পদ্ধতিটা তো শিখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। আল্লাহর জিকির কেমনে করব, সালাত কেমনে আদায় করব, হজ কেমনে করব, যাকাত কেমনে দিব, সিয়াম পালন করব, সবই করতে চাই। আল্লাহর রাসূল না হইলে করব কিভাবে? কারণ এগুলোর পদ্ধতি তো শিখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। এজন্য যারা হাদিস মানে না তাদের ঈমান নাই। কারণ কোরআন অনুসরণ করতে হলে কোরআনের ব্যাখ্যাদাতা, কোরআনের তাফসীরকারক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শিখতে হবে যে কিভাবে আমি আমলটা করব। কোন আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি ছাড়া, মুতাবাআ ছাড়া আল্লাহ পাক কবুল করেন না। তাহলে আমরা যে কথাটা বলতেছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা, আল্লাহকে মহব্বত করা। ৪ নম্বর, যে ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করবে আখিরাতে সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতে হলে তার শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আন-নাসার ৬৯ এবং ৭০ নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তারা তাদের সাথে থাকবে কিয়ামতের ময়দানে নবীদের সাথে। সুবহানাল্লাহ। নবী রাসূলদের সাথে, সিদ্দীকিনদের সাথে, শুহাদাদের সাথে, সালিহিনদের সাথে। সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কবে? এরকম অনেকে দেখবেন যে বিনা দরকারি প্রশ্ন করে, যেটা তার দরকার নেই। এই সাহাবী এসে কয়, কিয়ামত কবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মা যা'আদাত লাহা, কিয়ামত কবে সেটা তোমার দরকার কি? তোমার দরকার হলো কিয়ামতের জন্য প্রস্তুতি কি নিছো, ওইটা দরকার। যেটা দরকার সেটা প্রশ্ন করো। এই সাহাবী বললেন, আমি কোনো প্রস্তুতি নিই নাই। লা শাইয়া ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো প্রস্তুতি নিই নাই, একমাত্র আমি আমার আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতা মা'আ মান আহবাবতা, ও সাহাবী
তুমি যে কাজটা করছো, যে আমলটা করছো, এটা সকল আমলের সেরা আমল। সুবহানাল্লাহ। তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মহব্বত করো, কিয়ামতের দিন তুমি তার সাথে থাকবা। সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুলের সাহাবীরা জীবনে যত হাদিস আল্লাহ রসুল থেকে শুনছি, এত বেশি খুশি কোনোদিন হই নাই যেদিন এই হাদিসটা শুনছি, আনতা মা মানা হাবাবতা। কারণ আমাদের আমল কম, কিন্তু আমরা আল্লাহ রসুলকে মহব্বত করি, আবু বকরকে মহব্বত করি, ওমরকে মহব্বত করি। কিয়ামতের ময়দানে আমরা তাদের সাথে থাকবো। সুবহানাল্লাহ। আমলের তাদের সাথে আমাদের অনেক ব্যবধান, কিন্তু মহব্বতের কারণে কিয়ামতের দিন আখিরাতে তাদের সাথে থাকবো। এর থেকে আনন্দের হাদিস আমরা জীবনে আর শুনি নাই। সুবহানাল্লাহ। আরো অসংখ্য আয়াত এবং হাদিস আছে শুধু এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের ফজিলত।